কলকাতায় অনেক নামি দামি দলের অনেক বড় বড় অভিনেতার অভিনয় আমরা দেখেছি, কিন্তু রাজাদা ভীষণ স্বাভাবিক অভিনয় করেন, মনেই হয় না অভিনয় করছেন। সেটাই সব থেকে বড় অভিনয়। লাঠি, অলকানন্দার পুত্রকন্যা এখনো আমাদের মনের মধ্যে গেঁথে আছে। অঙ্গন সম্মাননা 2025, মাননীয় শ্রী অভিজিৎ গুপ্ত শ্রদ্ধাস্পর্শী। মঞ্চের আলোয় আপনি জীবনের গল্প বলেছেন, সংলাপের মাধ্যমে সময়ে সুর বাজিয়েছেন। আপনার অভিনয় শুধু বিনোদন নয়, বরং জীবনের গভীর সত্যকে উন্মোচিত করে। আপনার নির্দেশনায় মঞ্চ হয়ে ওঠে জীবনের আয়না, যেখানে প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে মানুষের আবেগ, স্বপ্ন ও সংগ্রাম। এই সম্মান আপনারই, যিনি শিল্পের মাধ্যমে মানুষের হৃদয়কে স্পর্শ করেছেন এবং মঞ্চকে জীবনের প্রতিচ্ছবি করে তুলেছেন। আপনার নির্দেশ মতো অলকানন্দার পুত্রকন্যাদের এই শোভাযাত্রা চলতে থাকুক, প্রতিবাদ জারি থাকুক, রাইফেল কিংবা লাঠি সঙ্গে নিয়ে। জীবনের গল্প ফুটে উঠুক রঙিন ছায়ায়, শিল্প আলো ছড়াক অন্ধকারে। প্রণত অঙ্গনের সকলে। অনেকদিন পর একটু আবেগপূর্ণ আমাকে করে দিল। আমি একজন নাট্য কর্মী, 3 বছর পর আমার বিভিন্ন শারীরিক অসুস্থতার জন্য আমি 3 বছর পর আমাকে মঞ্চে ওঠার সুযোগ দিলেন অঙ্গন অজন্তা। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। নাটক করার চেষ্টা করেছি, এখনো করছি, কিন্তু আমার ব্যক্তিগত কিন্তু অসুবিধা, শারীরিক প্রতিকূলতার জন্য পেরে উঠছি না। লড়াই চলছে, চেষ্টা করে যাচ্ছি। আজকে আপনারা যারা এসছেন এখানে সর্বসঙ্গ, নিশ্চয়ই তারা সংস্কৃত মনস্ক মানুষজন, তাদেরকে আমি আমার হৃদয়স্থ ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আয়োজন করেছেন অঙ্গন নাট্য সংস্থা। অঙ্গনের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ। সেই যোগাযোগ কখনই আমাদের একটা পারিবারিক মেলবন্ধনে জড়িয়ে ফেলছে, আমি টেরও পাইনি। এখানে যে 15 দিন নাটক করবেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল, এবং এই উৎসব আরো 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 ব্যাপক হারে আগামী দিন প্রসারিত এই কামনা করে আমার সামান্য বক্তব্য শেষ করছি। আজকে নাট্য সেতু বন্ধন 2025 একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের কাছে আজকের দিনটা। কারণ রাজাদার মতো মানুষ আমাদের পথপ্রদর্শক, তিনি শারীরিক কারণে এবং নানানভাবে জর্জরিত হয়ে নাটক থেকে অনেক দূরে সরে আছেন, কিন্তু তার মন চাইছে না। আস্তে আস্তে কথা হচ্ছিল, উনি এখনো বলছেন আমি এখনো নাটক করতে চাই এবং হয়তো করব খুব সামনে, কিন্তু জানি না কতটা পারব, কিন্তু করব। এই যে অদম্য ইচ্ছা, এই শারীরিক অবস্থা, এটা আমাদের কাছে শিক্ষণীয় ব্যাপার। প্রতিটা পর্বে পর্বে আমরা রাজাদার কাছ থেকে অনেক কিছু শিখছি, আগামী দিনেও শিখব, এইটুকুই বলবো। আর আমাদের উৎসব আজ শুরু হচ্ছে, চলবে রবিবার অবধি, 23 তারিখ অবধি। আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আমাদের কৃতজ্ঞতা জানাই। সাদা মানুষ, কালো মানুষ, নোংরা মানুষ, পরিষ্কার মানুষ, রাগী ঠান্ডা, কত মানুষ। তবে হ্যাঁ, জায়গা যদি করতে হয় তো কুসুমপুরে ফটিক বাবু। আরে সে কি জায়গা, ভগবান যেন দুহাত করে তৈরি করেছে গো। ওখানে ছিল টেরি, পেটানো শরীর আর ডবল ফর্সা দল, আর মুখখানে যেন কার্তিক ঠাকুরের মতো মুখ। মেলা ঝামেলা করছেন না, কি দরকার বলো তাড়াতাড়ি। আমার কাছে এলেই তো হবে না বাবা।
রঘুপতির ব্যাপার হলে আমি কিছু করতে পারবো। এটা রোগীর ব্যাপার না। আহ, তাহলে অবশ্য আলাদা কথা। তা তোমার অসুবিধাটা কি? মানে কোনের মশাই, না মানে আমি বলছিলাম কি, ওই মানুষের গায়ের রং কখনো কালো থেকে ফর্সা করা যায়। 10 টাকা? ওরে মুখ্য, এই আসল লাভ তো 5 টাকা 12 আনা। তো কবে? আচ্ছা, তোর যে লিভার খারাপ হয়েছে ওই মুখ্যটা বুঝবে কি করে? শোন, রোজ সকালে উঠে কুলেখাড়ার রস আর আনারসের পাতার গোড়া থেতো করে কয়েক ফোঁটা চুলের জল আর টানলে খেলিটা তোর লিভার একবারে লেচে লেচে উঠবে। গেল গেল, এই বাজারে 10 টাকা। ভালো প্রশ্ন করেছিস, বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছিস। আসলে তুই ফটিকের চেহারা পছন্দ করিস বলে ওই চেহারা দাঁড়িয়ে এলো। আমি জানলেন কি করে? পুরে আমি তো স্বর্গে বাস করি, আমাদের কাছে সব খবর আগেই পৌঁছে যায়। সত্যি? হ্যাঁ, আচ্ছা ছাড়, ছাড়া আপনারা শব্দের তোরা একটু ডবল ফর্সা। দুষ্টু কোথাকার। হ্যাঁ রে, আমরা সবাই বর্ষা। কেন কেষ্ট থাকুন, ও তো কালো ছাড়। কিছু মনে করবেন যে ভগবান যখন আপনার সাথে একটু ডিবিট করছি, মানে পরে তো আপনারা পাওয়া যাবে না। কিসের জায়গায় গন্ধ পাচ্ছি? কিসের বলেন তো? পাচ্ছেন না তো? মাংস। আরে মশাই, মাংস রান্না হচ্ছে। মাংসের গন্ধ পেতে আমরা এত দেরি হয়? যাই বলুন দাদা, দারুণ ব্যবস্থা, ফার্স্ট ক্লাস রিসেপশন। বসে বসে বসে, ঠিক আছে বসে। না দাদা, তুমি কি এই গ্রামের লোক? এই তো একটু ভেতরে দিকে। ভালো ভালো, গ্রামটা বেশ ভালো। তা কি করা হয়? এই যে দেখবেন সে চাকরি করে। আপনার যেখানটা পাড়া পাবেন, ওই তো। ওই প্যান্ডেলটা তো আমরাই তৈরি করেছি। মজুমদার দেখতে বাহ, মাচাটা ভালো বেড়েছেন তো। ভারী ভালো তো। কত আলাপ করবে আমার সাথে। আমরা দুজনে একসাথে চাও খেয়েছি। আপনাদের খাওয়া হয়ে গেছে দিদি? আপনি খুব ভালো, খুব সরল সোজা। আচ্ছা, কারোর মধ্যে আপনি দেখতে সুন্দর তো, চোখ না কত সুন্দর আপনার। মজুমবাবু এখন কি করছে দিদি? বিয়ে করেছেন? করবেন না? আর এই সব কথা জিজ্ঞেস করছি বলে কিছু মনে করছেন না তো? ফুলের স্তবকটা, মেমেন্টোটা। কারণ ধন্যবাদ নটসেনা সকলকে। পরবর্তী প্রযোজনা অন্বেষকে আপনারা একটু বলবেন, মঞ্চ প্রস্তুত হোক। নাট্য সেতুবন্ধন 2025 আয়োজনে অঙ্গন নাট্য সংস্থা 5 দিনে মোট 13টা দল অভিনয় করবে। বাটানগর স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে নাটক 19 থেকে 23 ফেব্রুয়ারি, 19শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি। আজকে আমাদের শো আছে নটসেনার অগা, গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়, নাট্যরূপ নটরাজ দাস। এই নাটকটা আমাদের সম্মান দিয়েছে, অর্থও দিয়েছে, তার থেকে সম্মানটা আমরা বেশি পেয়েছি। দীর্ঘ জায়গায় অনেক দিন ধরে আমরা এই নাটকটা করছি। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শরীর বলে একটা গল্পের এটা নাট্যরূপ দিচ্ছে নটরাজ দাস অগা। এই মঞ্চে আমরা প্রথম করছি, তো আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য অঙ্গন নাট্য সংস্থাকে আমি সাধুবাদ জানাই। আমরা গর্বিত এখানে আমরা এই নাটকটা করতে পারছি বলে, এবং আয়োজন খুব ভালো, খুব ভালো, মঞ্চ সব কিছু খুব ভালো। পরিশেষে বলি, নাটকটা করে আমরা এখানে খুব মজা পেয়েছি, দর্শক সমাগম ভালো হয়েছে, আরও হতে পারতো সেটা অন্য ব্যাপার, কিন্তু খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। এবং নাটক শোটা করে আমরা ভালো, আমাদের উপলব্ধি খুব ভালো। আরে রোজ হেভি রুগী আজকে প্রপার টাইমে ঢুকতে হবে, তোমাকে বললাম না একটা ভাইটাল মিটিং আছে আজকে। ও হ্যাঁ না, হ্যাঁ। কালকে রাতে। বলছি, আচ্ছা আজকে তোমাকে প্রোগ্রাম কর। কি আবার তোমাদের দুজনকে বিদায় করে সোজা শর্মিদের বাড়ি? এই সর্দি কেন বলছে? আরে গোলাপ সই বলো। হ্যাঁ সই হবে। আচ্ছা শোনো না, তুমি অফিস থেকে ফেরার সময় শর্মিদের বাড়ি কই ফিরবে তো? নিশ্চয়ই ওই ফিরবো, ওই অতটাটা সুমনের সাথে একবার ঢুক মেরে আসবো। আবার আজকে বেডরুমটা একটু লন্ডভন্ড হয়ে আছে। হ্যাঁ, লন্ডভন্ড লন্ডভন্ড হয়ে গেছে বেড। আমি জানি তুমি তোমার বেডরুমে আমাকে নিয়ে যেতে চাও, বাট নো প্রবলেম।
অ্যাকচুয়ালি তোমার বেডরুমে যাওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই। আমার ইন্টারেস্ট শুধুমাত্র তুমি আমি বরং এবার এখানে শুরু করি। আর তুই ভালোবেসে আদর করে আমার চুলে বিলি কেটে দিতে, আর আমি চুলে বিলি কেটে দিচ্ছি। না মা, ও আমাকে কিচ্ছু বলেনি। মা, তুমি আজকে একবার আমার পাশে এসে বসবে প্লিজ? পাশে প্লিজ একবার বসো না। কেন রে মা, কি হয়েছে? মা, আমি তোমাকে আর বাপিকে কাল দুপুর থেকে একটা কথা জানাইনি। কি কথা? কাল দুপুর থেকে পার্থ অ্যাবনর্মাল বিহেভ করছে। অ্যাবনর্মাল বিহেভ? ও আজ এখানে কেন এসেছিল জানো? কেন? আমাকে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে নিয়ে যেতে ও আজই আমাকে বিয়ে করতে চায়। তোমার স্ত্রীকে বাঁচাতে পারেন। ইটস টু লেট। সে হ্যাজ টু গো উইথ মি। ওর সঙ্গে যাবে। আরে কি কি আপনারা কথা বলছেন? ছেড়ে দেন ওকে। চুপ করো। বেশি কথা বলা তোমাকে এখানে শেষ করে দিও। ফেলে যাও। কোনো কথা বলছো তুমি? আরে আর ঘর থেকে লেগে যাবে। আরে লেগে যাবে। ঘর থেকে ছেড়ে দেন ওকে। অরিন্দম, আমি আবার আসছি। অ্যাসিড অ্যাসাইলাম থেকে যেভাবে বেরিয়ে এসেছি, একদিন জেল ভেঙে ঠিক বেরিয়ে আসবো আমার ঋতুর জন্য। ওই পৃথিবীর যে প্রান্তে ঋতুকে লুকিয়ে রাখো না কেন, আমি কিন্তু ঠিক আমার কাছে ফিরিয়ে নিয়ে যাবো। চলো। বলার মতো ওনাদের এই নাট্যমেলা করার জন্য অন্বেষকের তরফ থেকে অপুরাণ শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণটা হলো গিয়ে যে আমরা একই অঞ্চলের দুটো নাট্য দল যারা অনেক দিন ধরে এই বাংলা থিয়েটারটা করে যাচ্ছি, তা আমরা জানি যে থিয়েটারটা করতে কতখানি স্ট্রাগল করতে হয় বা কতখানি প্রত্যেকটা মানুষকে এর মধ্যে ইনভলভ হতে হয়। তো সেখান থেকে বজবজ অঙ্গন যে আমাদের সহযাত্রী, সেই জন্য আমরা বজবজ অঙ্গনকে অন্বেষকের তরফ থেকে এই নাট্যমেলা করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। সেকেন্ডলি আমাদের ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন আমাদের একদম নতুন নাটক অন্তহীনটা করার জন্য। অন্তহীন এটা আমাদের আজকে 7ম শো করলাম আর কি। দর্শকদের প্রতিক্রিয়া প্রচণ্ড ভালো এই নাটকটা নিয়ে। তা আমরা খুবই হ্যাপি এই নাটকটা এখানে পারফর্ম করতে পেরে।